আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো আমার মুরব্বী, সবচেয়ে মুরব্বী তোমার আম্মা। হ্যাঁ, তুমি কিন্তু আমার সব ভুল ধরো, আমার লসটা সবচেয়ে বেশি দেখো, সব আমার ভুল, যে কোনো গালি সবকিছু তুমি কিন্তু দেখো। আজকে আম্মা আমার অফিসে ভাইবা ছিল। হম ভাইবা ছিল আমাদের, সুপারিশ, অনেক সুপারিশ, মানে এর রিলেটিভ, ওর ভাই, ওর কালাতো ভাই, ওর ফ্রেন্ড, মানে ওর বান্ধবী, ওর বন্ধু, এরকম ভাবে রেফারেন্সে সবাই, মানে বেশিরভাগই এরকম সুপারিশ প্রাপ্ত। আমি তো সুপারিশ প্রথমে তো বাদ, সুপারিশ আমি নিতে চাই না, কারণ সুপারিশ যেগুলো আছে একই জেলার যদি দুইজন হয় তাহলে মনে করে দেন বাদ দিয়ে দিই, যে দুইজন একসাথে এক জেলার হলে দুইজনে দল পাকাবে, এক ভার্সিটির হলেও আলাদা দল পাকাবে, মানে কাজ করবে না, কাজ না করে আকাম করবে বেশি, ফেসিলিটি নেওয়ার চেষ্টা করবে বেশি। তো আমাদের অফিসের মনে করো আমি চারটা সাইট আছে, বললাম যে কোনো একটা, মনে করো কেমিক্যাল, কনস্ট্রাকশন, ওয়াটার ফিল্টার অথবা রিয়েল এস্টেট। হ্যাঁ, ওই চারটার দ্বারা একজন ম্যানেজার, তার বান্ধবী, আমাদের একটা এস্টেট ম্যানেজার একটা পদ আছে, বান্ধবী, সে অনার্স মাস্টার্স করা, তার এই পদটার জন্য সে সুপারিশ করছে মানে সবাইকে সে ধরছে। এখন আমার কি করা উচিত? আমার কি, যে সবাই বলছে যে আপনি যদি বলেন তাহলে, কারণ আমি এখানে ব্যবসায়ীর দিকে, যারা আমার যারা অন্য পার্টনার আছে তাদের থেকে ব্যবসায়ীর দিকে আমি সিনিয়র বেশি, কারণ আমি বাঁশ এবং বাঁশ যার চাষ করছি, বাঁশ খাইছি, সবকিছু মনে করো আমার তাদের থেকে বেশি ইয়ে করে, তারা টাকা ইনকাম করছে, তারা অনেক ধনী। হ্যাঁ, তারা মনে করো যে সরকারি চাকরি করতো, তো মানে ওরা একটু ফেরেস্তা আর কি, ওরা টাকা আল্লাহ বেশি নিচ্ছে তাদেরকে। আমি তো, আমার তো যত টাকায় হয় আমার তো মনে করো যে চলে, আমার সংসারটা চলে যায়। তখন এই যে তার বান্ধবী, যে ম্যানেজার, তার বিবাহিত, তার দূরে বাচ্চা আছে, তো বান্ধবী বিবাহিত, ঠিক আছে, সুপারিশ করতে তাকে এই অফিসে চাকরি দেওয়ার জন্য, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে। তাকে কি চাকরিটা দিব না দিব না, তুমি বলো। আমি তো জানি না, মা, তোমার ইচ্ছা। আচ্ছা, আমি বলছি যে দিব না, ওরা বলছে যে না, একটু চিন্তা করে দেখেন। আমি তো আসলেই দিব না, কারণ কি, আমি যখন আরো আগে, ধরো 7-8 বছর আগের কথা বলছি, 8 বছর আগে, যখন আমি এই ওয়াটার ফিল্টার মার্কেটিং এর জন্য আমি দুইটা সাইটের লোক নিয়োগ দিয়েছিলাম। একটা হচ্ছে তোমার পুরুষ এবং পুরুষ এবং মহিলা, মানে এরকম করে দুইটা গ্রুপ, মানে ছেলে মেয়ে একসাথে করে পাঠাইতাম, এরকম করে মনে কর 6-7টা গ্রুপ ছিল। আমি গ্রুপ করে করে এরকম করে পাঠাইতাম, তো ওরা এখানে তারা সিলেক্ট করতো কার সাথে কে যাবে। কিন্তু বেশিরভাগই কিন্তু ছেলেও বিবাহিত ছিল, মেয়েও বিবাহিত ছিল, অথবা সবাই মাস্টার্স, অনার্স মাস্টার্স করা, সবাই ম্যাচিউর। ওমা, আমি যখন মার্কেটিং এ পাঠাইতাম তাদেরকে, একই জেলা ছিল না, একই স্কুলে ছিল না, তারপর মার্কেটিং এর কাজে যখন পাঠাইছি, তাদের কিন্তু প্রথম কিছু মার্কেটিং এসে আমাকে কনভিন্স করা, এই সেই 7 মাস বোঝানোর কথা, নর্মালি ঠিকঠাক সব ঠিক আছে, কিন্তু সেল আসতেছে না। ওরা আমার তো, যে আমার প্রত্যেকের তো সিম দেওয়া আছে, হ্যাঁ, ট্র্যাকিং সিস্টেম করা আছে, তো 15 দিন হয়ে গেছে, সেরকম খালি বয়ান শোনা যাচ্ছে, কিন্তু সেল আসছে না, কারণ মার্কেটিং এ তো একটা টার্গেট আছে। তখন আমি ট্র্যাকিং সিস্টেমটা যেটা আছে অন করে রাখছি, যে কে কোথায় যায়, কোথায় মার্কেটিং করে, সেটা আমি দেখবো। তো দেখলাম যে সবাই শুধু নির্জন জায়গায়, পার্কে পার্কে অথবা লেকে অথবা রেস্টুরেন্টে, এইসব জায়গায় তারা নির্দিষ্ট টাইম পাস করে, কিছু কার্ড ভিজিট করে তারা চলে আসে। এমন হয়েছে, হ্যাঁ এরকম হয়েছে। তারপর মাসে তারা স্যালারি ব্যাপার, তখন তার একটা দলীয় ব্যাপার আছে, দুজনে মিলে স্যার এই সেই কোর্সিস আসছে, সামনে মাসে আসবে, এই করে আসবে, এই করে আসবে, এইসব গান তো শুনে আমাদের লাভ নেই। আমার পেটে আজকে কোদা, তুমি 2 মাস পরে খাবার দিলে তো হবে না, তুমি আজকে কোদা, তুমি 2 মাস পরে খাইলে তো হবে না। হ্যাঁ, মিনিমাম তো একটা ব্যাপার আছে। আমরা মিনিমাম সাধারণত প্রথম 3 মাস আমরা 30%, 20% পর্যন্ত আমরা দেখি। হ্যাঁ, এরপরে 3 মাস পরে আমরা তাদেরকে মিনিমাম 50% করতে হয়, নাহলে আমরা 4th মাসের স্যালারি আমরা দিই না, বেসিক দিয়ে করে দিই, আমরা করে দিই। তো ওরা 6-7 মাস হয়ে গেছে, তোমার সেরকম আসছে না। কিন্তু আমাদেরকে, আমাদের স্টাফদের, মার্কেটিং এ যে স্টাফদের এত এমন ভাবে হাসি করে মেয়ে বুঝো নাই, মানে কনভিন্স করার ব্যাপার না, কিন্তু আসলে দেখা গেছে যেটা হচ্ছে না। হ্যাঁ, জিনিসটা হচ্ছে না, কারণটা কি? পরে বিষয়টা আমি দেখলাম যে তারা কি করে, যে লেখে ঘুরে ঘুরে করে, তারা মার্কেটিং করে না। এমন হয়েছে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়ে গেছে। তোদেরকে একজন তো অলরেডি তোমার 3-4 মাস পরে তারা অলরেডি বিয়ে করবে, এরকম ডিসিশন নিয়ে আমার চাকরি ছেড়ে দিবে, তাদের গার্ডিয়ানও আমার অফিসে চলে আসছে। মানে প্রেমের পর্যায়ে 2-3 মাসের প্রেম এমন অবস্থায় আসছে, তারা বিয়ে করবে, মানে তাদের সাথে মার্কেটিং করতে পারাইছে, প্রেমের মার্কেটিং হয়েছে। ঠিক আছে, ওই রকম ভাবে আমার অনেকগুলো অভিজ্ঞতা আছে, যে এরকম ভাবে হলে অফিসে যদি স্টাফ ছেলে মেয়ে একসাথে থাকে, ধরো একই পদে অফিসের ভিতরে যদি এরকম থাকে, এটা পরকীয়া, মানে যদি বিয়ে বাড়িতে হয়ে যায় পরকীয়ার ব্যাপারটা থাকে, মানে একজনের সাথে একজনের প্রেম হয়ে যায়, প্রেমটারে আমরা পরকীয়া বলি আর কি, এবিআরআই যেটা। তো ওইটা সাধারণত হয়ে যায়। এতে যারা বান্ধবী যদি হয়তো তার বান্ধবী খুব ক্লোজ ছিল, এনে আসার পরে তো ওই জিনিসটা যে হবে না, এই জিনিসটা যে সে করবে না, এই সিকিউরিটি কে দিবে, এই লাইবিলিটিস কে নিবে?
লাইবিলিটিস আমি নিব না, আমি তো অফিসের ব্যবসা করি নাই, কারণ আমি আগে বাঁশ চাষ করতাম, বাঁশ খাইতাম, বাঁশ এ করতাম সব। তখন বাঁশ সবকিছু নির্দিষ্ট পরিমাণ বাঁশ রেখে আমি বাকি বাঁশ যা তুলে ফেলাইছি। আর আমি কোনো কারোর জন্য রিপ্লেসমেন্টের আছে না, তার যা ছাড়া আমার চলবে না, এই জিনিসটা আমি রাখি নাই। ম্যানেজার হয়তো বা করতে পারে যে তার চাকরিটা না দিয়ে সে হয়তো বলতে পারে স্যার আমি সামনের মাস থেকে চাকরি করবো না, এই কথাটা সে বলতে পারে, তার যে হাব ভাব, নাহলে সে অন্য জায়গায় যাবে, এরকম বিষয়টা করবে। আমি তাকে বলে দিচ্ছি যে যদি এরকম হয়, তাহলে যদি হয়, তার বলা বলতেছে আমাকে যারা সুপারিশটা করছে তাদেরকে আমি বলছি যে এরকম হইতে পারে, তাহলে কি করবেন। আমি বলছি যে যদি হয় তাহলে ওকে বাদ দিয়ে দেন, ম্যানেজার যে তাকে বাদ দিয়ে দেন, তাকে বাদ দিয়ে দেন, আমাদের অফিসে এরকম ম্যানেজার দরকার, সে না হলে যদি চাকরি যদি না করে তাকে আমাদের দরকার নেই, তাকে বাদ দিয়ে দেন, কিন্তু আমি তাকে মেয়েটাকে নিব না। ভালো আছেন আম্মা? হ্যাঁ, আসসালামু আলাইকুম, বাদ দিয়ে দিলাম, আসসালামু আলাইকুম।